সেক্টর কমান্ডার ছিল এই তালিকা কে করেছে, কে স্বীকৃতি দিয়েছে, শেখ মুজিবুর রহমান দিয়েছে। তাহলে আপনারা এক এক সময় এক এক বিভ্রান্তিমূলক কথা বলেন। সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না। মিথ্যা কথা বলে ইতিহাসকে আপনি কখনো বিকৃত করতে পারবেন না। ইতিহাস সাক্ষী এই পৃথিবীতে, বাংলাদেশে নয়, পৃথিবীতে হাজার হাজার বছর আগে কোথায় কোন রাজা বাদশার আমলে কোন দেশে কি হয়েছিল, কি ঘটেছিল, এখনো পর্যন্ত কি হচ্ছে, এই সকল কিছু ইতিহাসে লিপিবদ্ধ থাকে। আর সেই ইতিহাস থেকে জেনারেশনের পর জেনারেশন, যারা নতুন প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম, তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় এবং ইতিহাস থেকে তারা জানে 1000 বছর আগে কি ছিল, কি হয়েছিল, এবং 50 বছর আগে কি হয়েছিল, 100 বছর আগে কি হয়েছিল, এখন কি। অতএব ভাইরা, বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই। আজকে মিস্ত্রি বলে বাসার সামনে পাইছো বর্তমান প্রধানমন্ত্রী, আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আপনি বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছেন। কথাটা শুনতে খারাপ লাগে। আপনি কি হলফ করে বলতে পারবেন যে বাংলাদেশে এখন গণতন্ত্র আছে? যদি গণতন্ত্রই থাকবে তাহলে আবার একটা প্রশ্ন শুধু রেখে যায়। সেই প্রশ্নের উত্তর যদি কোনোদিন দিতে পারেন তাহলে আমরা স্বীকার করে নিব যে বাংলাদেশে গণতন্ত্র আছে, মানুষের কথা বলার স্বাধীনতা আছে, মানুষের ভোট দেওয়ার স্বাধীনতা আছে। আমরা সব বহু ঘটনার কথা বাদ দিলাম। গত 7ই জানুয়ারি যে নির্বাচন করবেন আপনি, এই নির্বাচনের আগে বাংলাদেশের সকল বিরোধী দলে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং সেই সাথে আরো যত রাজনৈতিক দল আছে, সকল রাজনৈতিক দলের বড় বড় নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের সকল হাজার হাজার নেতা কর্মীদেরকে আপনি মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রেখে আপনি একটি নির্বাচন করলেন। এরপরেও আপনি কি বলতে পারবেন বাংলাদেশে গণতন্ত্র আছে, ভোটের অধিকার আছে? আপনি তো অন্য কোন বিরোধী দলকে আপনি নির্বাচনই করতে দিলেন না। তারা তো নির্বাচন করার স্বাধীনতাই পেল না, সুযোগই পেল না। সবাই জেলখানায়, কারাগারে। এইখানে এই জায়গায় বসে আছে আমাদের অসংখ্য নেতা কর্মী আছে যারা মিথ্যা মামলায় আজকে দিনের পর দিন আজকে আপনার ভোটের বারান্দাতে ঘুরে বেড়াচ্ছে। এখানে অনেক নেতা কর্মী আছে যারা দীর্ঘদিন তারা ভোট করে আসছে। আমি না, আমি একা নয়, আমার সাথে অনেকেই আছে। অতএব এইভাবে সারা বাংলাদেশটাকে 7ই জানুয়ারি নির্বাচনের আগে আপনি 28শে অক্টোবরের পরে আপনি বাংলাদেশটাকে এরপরে আপনি বলতে চান বাংলাদেশে গণতন্ত্র আছে। ভাইরা, কথা বেশি বাড়াবো না। আজকে সময় এসেছে আমাদের সকলকে জেগে উঠতে হবে। দলমত নির্বিশেষে সকলকে আজকে প্রতিবাদী হতে হবে। সবাইকে আজকে মাঠে নেমে আসতে হবে। আন্দোলন সংগ্রাম ছাড়া এই দেশে কখনোই গণতন্ত্র মুক্তি পায় নাই। স্বৈরাচারী এরশাদ সরকার এই দেশে তার স্বৈর শাসনের পতন হয়েছিল। এই দেশের রাজনৈতিক সকল নেতা কর্মীরা আজকে এই বিএনপি নেত্রী, দেশের নেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন হয়ে এই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই আওয়ামী লীগ সরকার স্বাধীনতার পর এই শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল গঠন করে এই দেশে সকল রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে এক দলের শাসন, বাংলাদেশের বাকশাল
সেই বাক্সা গঠন করে সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে সাংবাদিকদের কণ্ঠস্বর বন্ধ করে দিয়ে তাদের স্বাধীনতা, লেখার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতাকে বন্ধ করে দেওয়া হবে। তারপর এই দেশের ইতিহাস সাক্ষী দেয়